আমার গ্রাম আলমনগর, দক্ষিণ ২৪ পরগনা জেলার বজবজ ১ নম্বর ব্লকের বৈতা পঞ্চায়েতের মধ্যে শান্ত সবুজে ঘেরা আমাদের গ্রাম আলমনগর। হুগলি নদীর খুব কাছে এই গ্রাম। হিন্দু মুসলমান আমরা সবাই এক পরিবারের মতো মিলেমিশে বসবাস করি। আমাদের গ্রামের বেশিরভাগ মানুষ দিনমজুর, খেটে খাওয়া। কেউ বজবজের জুট মিলে কাজ করেন, কেউ তেল শোধনাগারের শ্রমিক, অনেকে আবার রাজমিস্ত্রি, রঙের কাজ বা ভ্যান টোটো চালিয়ে সংসার চালান। কেউ আবার মাঠে সবজি চাষ করে মিঠাপুকুর বাজারে বেচতে যান। সকাল হলেই সবাই কাজের খোঁজে বেরিয়ে পড়ে। রোদ ঝড় বৃষ্টি মাথায় নিয়েই আমাদের বাবা কাকারা ঘাম ঝরিয়ে রোজগার করেন। খেটে খাওয়া এই মানুষগুলোর জন্যই গ্রামটা বেঁচে আছে। গ্রামের মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে আলমনগর বাইতুল ফালা জামে মসজিদ। দুতলা উঁচু মসজিদ আর দুটি মিনার দূর থেকেই চোখে পড়ে। ঈদের দিন মসজিদ থেকে ভেসে আসা তাকবীরের সাথে হিন্দু বাড়িতেও পৌঁছে যায় সেমাইয়ের বাটি। আবার গ্রামের আর এক প্রান্তে আছে বাবা পঞ্চানন্দ মন্দির। মনসা পুজো, চড়ক, শিবরাত্রিতেও মন্দিরের প্রসাদ মুসলমান বাড়িতে পৌঁছে যায়। মহরমে তাজিয়া বের হলে হিন্দু দাদারাও কাঁধ দেয়, আর মসজিদের আজান ও মন্দিরের শাঁখ একসাথে বাজে এখানে। শিক্ষাতেও পিছিয়ে নেই আমাদের গ্রাম। ২০০০ সালে তৈরি দুটি সরকারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় আমাদের গর্ব। নতুন প্রজন্মের জন্য গড়ে উঠেছে একটি প্রাইভেট স্কুলও। সকালে সব ধর্মের বাচ্চা একসাথে বই খাতা নিয়ে স্কুলে ছোটে, তখন বোঝা যায় না কে হিন্দু কে মুসলমান। চড়িয়াল খালের উপর আছে আবুর সাঁকো। গ্রামের বয়স্করা বলেন, অনেক বছর আগে আবু নামে এক মানুষ সবার সুবিধার জন্য এই বাঁশের সাঁকোটি বানিয়েছিলেন। এখন সেটা কাঠের পোল। স্কুল, বাজার, মসজিদ, মন্দিরে যেতে গেলে এই সাঁকোই আমাদের রোজকার রাস্তা। কারো ঠিকানা বোঝাতে আমরা বলি আবুর সাঁকোর পাশ দিয়ে চলে যান। এটা শুধু সাঁকো না, এটা গ্রামের মানুষের ভালোবাসার নিদর্শন। দুর্গাপুজো, ঈদ, রথযাত্রা, মহরম সব উৎসবই আলমনগরের সবার। বিয়ে, অন্নপ্রাশন দুই সম্প্রদায়েরই পাত পড়ে একসাথে। মসজিদ, মন্দির, স্কুল, বাজার, আবুর সাঁকো আর খেটে খাওয়া মানুষ, এসব নিয়েই আমাদের আলমনগর। এখানে ধর্ম আলাদা হলেও মন আলাদা না। পরিশ্রম আর সম্প্রীতি মিলেমিশে থাকাটাই আমাদের সবচেয়ে বড় অহংকার। আমি আমার গ্রামকে ভালোবাসি, আর আপনারা কমেন্ট করে জানান।